আমার মা কোটি মায়ের থেকে আলাদা। আমার বড় ভাই কিছুক্ষণ আগে বলেছে ভাইয়া অসুস্থ। আমরা অলমোস্ট 4 জেনারেশন, প্রায় 70 থেকে 80 বছর আমরা একটি একান্নবর্তী পরিবারের প্রতীক। আমাদের ছোটবেলা কেটেছে। আমার বড় ভাই অসুস্থ, আব্দুল মমিন মৈশান, মমতাজউদ্দিন মৈশানরা চট্টগ্রাম থেকে বাড়িতে আসবেন, আমরা প্রতীক্ষায় থাকতাম কখন বাড়িতে আসবেন। সেটাই ছিল আমাদের আনন্দ। সেই আনন্দের যে মূল সূত্র সেটা ছিল আমার বাবা এবং মা। গত 3-4 মাস আমার ভাই আব্দুল রাজাক টিটু এবং শফিউল আজম লিপন আমার ভাইরা যে সেবা দিয়েছে, আমি আমার পেশাগত ব্যস্ততার কারণে মাঝে মাঝে 2-4 মিনিটের জন্য আসতাম। আমি তদবির করে মানবতী কলেজের সভাপতি হয়েছি, যে উচিলে আমি স্কুলে আসবো, কলেজে আসবো, আমার মাকে আমি দেখে যাবো। আপনারা সবাই দোয়া করুন। আমরা যে মাঠে এই যে তাল গাছ, এই যে গাছ গাছালি, আমার বড় ভাই মমতাজউদ্দিন মৈশান এবং আমার মায়ের হাতে এত সুন্দর করে মানুষকে এতটা যত্ন করতে পারতেন, এতটা আদর করতে পারতেন, এতটা আপন করে নিতে পারতেন। আমরা প্রত্যেক ভাইয়ের আলাদা আলাদা বন্ধুত্বের সার্কেল ছিল। মা কোনোদিন বিরক্ত হন নাই। কুমিল্লা মেয়র নির্বাচনে সাকু ভাইয়ের নির্বাচন কাভার করতে ঢাকা থেকে 50 জন সাংবাদিক আমার বাড়িতে ঘুমিয়েছে। হোটেলে খাবারের ব্যবস্থা, আমি চুপ ঘুম থেকে উঠে দেখি মা সবার জন্য নাস্তা রেডি করে রেখেছে। আমার হচ্ছে সেই মা। আমাদের বিশেষ করে ডাক্তার মনির এবং রাফেল গত 4 মাস যেভাবে মায়ের পাশে ছিলেন, সহযোগিতা করেছে, রিপনের বন্ধুরা বিশেষ করে সকলের কাছে কৃতজ্ঞতা। আমি বিশেষ করে জনি আমাদের ভাগ্নে আকলা চেয়ারম্যান পরিবারের সাথে আমাদের বাবার একটি ঐতিহাসিক সম্পর্ক আছে। এই পুরো সংকটময় মুহূর্তে তারা যেভাবে আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, জসিম ভাই মিজান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা বললেও শেষ হবে না। এবং আমাদের বিশেষ করে রিপনের বউ এবং টিটু ভাইয়ের বউ ঝর্ণা পা, পেয়ারা পা, আমার সব ভাইয়া, আমার ভাই লন্ডনে আছে, মিটু ভাই আজকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আসতে পারে নাই, তিনি মাত্র 1-1.5 মাস আগে এখানে এসছেন। মানে মাকে নিয়ে বাবাকে নিয়ে আমাদের মধ্যে কোনোদিন কোনো ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা ছিল কে কতটা খরচ করবে, কে কতটা সেবা দিবে। আমরা আমার বাবা মায়ের আদর্শ নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, এলাকাকে নিয়ে, সবাইকে নিয়ে যেন ভালো থাকি, সে দোয়া আপনাদের কাছে চেয়ে, আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে, মা যদি কোনো চলার পথে প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে কষ্টের কারণ হয় এমন কোনো কথা বলে থাকেন, আজকে শেষ দিনে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমার কথা শেষ। আমার ভাইটিকে একটু বলবেন।